আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমার শরীরটা বেশি একটা ভালো না, অনেক বেশি ঠান্ডা লেগেছে। আশা করি গলা শুনে বুঝতে পারছেন। যাই হোক, এটা হচ্ছে আমার রেগুলার একটা ব্লগ। এখানে হচ্ছে আমি বসে বসে অনেক ভালো লাগছিল না এতটাও, তাই হচ্ছে আমি এখানে একটু আমার হেয়ার স্ট্রেট করছিলাম, কার্ল করছিলাম। কিছুদিন পরেই হলো আমরা বাসা শিফট করব, তাই হচ্ছে সব গোছগাছ করা হচ্ছিল। আর এখানে আমার ছোট বোন আর আমি মিলে দুষ্টামি করছিলাম। এখানে দুপুরবেলা এখানে বসে বসে আমার ছোট বোন আমাকে পাউডার দিয়ে এগুলো করে দিয়েছিল। আমিও দেখে হাসাহাসি করছিলাম, আমার ছোট বোনও দেখে দুষ্টামি করছিল। তো এই মজা করছিলাম আমরা দুজন মিলে। আমরা বাসা শিফট করবো, তাই সব কিছু গোছগাছ করছি, নতুন বাসায় চলে যাব। আর এখানে হচ্ছে দুপুরবেলা আমরা দুষ্টামি করছিলাম, আর আম্মু তো চিকেন ফ্রাই রান্না করছিল আমাদের জন্য। কারণ সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করে, তাই হলো আম্মুকে বললাম যে আম্মু কিছু বানিয়ে দাও। আম্মু আমাদের জন্য আবার চিকেন ফ্রাই বানিয়ে দিয়েছে। তো সেইটাই বসে বসে আমরা দুই বোন মিলে গল্প করছি, টিভি দেখছি আর খাচ্ছিলাম। এখানে বসে থাকতে থাকতে একটু পরে মনে হলো যে আমার ঈদের ড্রেসটা তো আলমারির ভিতরে একবারও বের করিনি, ঈদের দিনই পরেছিলাম। তাই হলো ঈদের ড্রেসটা বের করে একটু ট্রাই করে দেখছিলাম আবারও। এই তো এখানে আমি আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি। আমি অনেকগুলো ব্লগ একসাথে করে দিয়েছি, তাই একটু উল্টাপাল্টা মনে হতে পারে। তাও হচ্ছে এই ব্লগগুলো হচ্ছে তার পরের দিন হলো আমরা বাসা শিফটিং করছি। এখানে বসে বসে আমরা বসে আছি, আর জিনিসপত্র নেওয়া হচ্ছে নতুন বাসায়। তো আমাদের এই টাইমে অনেক বেশি বিরক্তকর লাগছিল, আর গরমও ছিল ভালোই, যেহেতু নভেম্বরের প্রথম দিকে। আর ওই টাইমে তো একটু গরম গরমই থাকে। আর এই তো বাসায় পাল্টানো হচ্ছে। আম্মু হচ্ছে সব কিছু গোছগাছ করছিল আর ওয়েট করছিল যে বাসা পাল্টাবে, যে লোকগুলো আসবে একটু পরেই। আর আমার ছোটো বোন এখানে বসে বসে কী ভিডিও করছিল আল্লাহ জানে। যাই হোক, এখানে হচ্ছে আমরা বসে বসে গল্প করছিলাম আর কি। আর খারাপই লাগছিল, আর বাসাটাতে 2 বছর প্রায় থাকা হয়েছে। বাসাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল, কিন্তু সব কিছুরই একটা এন্ড আছে বলা যায়। তো এই তো এখানে হচ্ছে আমরা বাসা পাল্টাতেই হবে, তো পাল্টাচ্ছি। আমি তো মাত্রই কল দিল, যেমন নতুন বাসায় খাট লাগাইতেছে, খাট দিয়ে জান্না থেকে আছে না। আমার ভয় লাগে এমটি বাসা। একবার লাইট নিয়ে গেছে, ওমা নিয়ে গেছে। ভয়ানক লাগতেছে দেখতে, পুরো খালি হয়েছে, পোকা টোকা থাকতে পারে। আমি চলে যাচ্ছি। কি করবি তুই বসা থেকে? এমে কাজ কর, যা। ওই যে ওটা নিয়ে রাখ, যা তুই কাজ কর। কি পায়ের উপরে পা দিয়া বাসিস তুই? ওটা কল জুতা কর। আমার এই বাক্সটা কেউ নিল না, এই বাক্স পরেই নিয়ে যে আলমারির কাপড়। লিটল হার্ট। কিরে ফাইটা গেল কেন ক্যামেরা? আবার না, তাও ফেটে গেছে। ব্যাস, সামথিং ইজ ভেরি ডেঞ্জারাস। যাই হোক, নতুন বাসায় কুকুর আছে। এখনই পরে চাইতে দিচ্ছিলাম। এটা কি? আচ্ছা, বাই বাই। এই তো আমরা
দুষ্টামি করতে করতে নতুন বাসায় এসে পড়েছি। এখন এই বাসায় এসে রিয়ালাইজ করলাম যে অনেকই ঠান্ডা পড়েছে। আর যখন আমরা ওই পুরানো বাসাটায় ছিলাম তখন এত বেশি ঠান্ডা লাগেনি, গরম লাগছিল। কারণ হচ্ছে আমাদের বাসার জানলার সামনে এটা এসির যন্ত্রটা ছিল, যন্ত্রপাতি ছিল আর কি। ওখান দিয়ে আর কি এসির গরম ধোঁয়াটা পুরো ডাইরেক্ট আমাদের ঘরে আসে, তাই হচ্ছে অনেক গরম লাগতো ওই বাসায়। এই বাসাটা এসে বোঝা যাচ্ছে যে আসল ওয়েদারটা কীরকম আর কি। তো আমার কাছে এই বাসায় এসে একদম অনেক বেশি ঠান্ডা লাগছিল। আর এ তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করছিলাম, ঘরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু ঘরটা আমরা দেখিনি, আমার আম্মু ভিডিও করে এনেছিল, সেখান থেকেই দেখেছি। ঘরটা আমার আর কি আর দেখা হয়নি। তো এই তো একবারই দেখছি। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই ঘরটা। এরপরে হচ্ছে আমরা নভেম্বরে বাসাটা যেহেতু শিফট করেছিলাম, এরপরে আমরা ফেব্রুয়ারিতে আবার বাসা শিফট করব। কেন আবারও বাসা চেঞ্জ করবো সেটা হচ্ছে নতুনভাবে জানাবো। যাই হোক, এখানে হচ্ছে তো সব উল্টাপাল্টা হয়েছে, এগুলো বুঝবাস করা হবে বাসা পাঠালে যা হয় আর কি। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফিজ।